বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এসএসসি এবং এইচএসসি আমাদের দুইটা লেভেলে খুব বেশি পরিচিত যে শব্দ ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি আমরা সাইনকে। এই সাইন থিটা, সাইন ইনভার্স থিটা আর সাইন থিটা এর ইনভার্স, আসলে এই তিনটা বিষয় নিয়ে আমি তোমাদের একটা বেসিক কনসেপ্ট দিব। আমাদের অনেকেরই ধারণা সাইন ইনভার্স থিটা আর সাইন থিটার ইনভার্স এই দুটো বোধ হয় একই জিনিস। মূলত আমি এই জিনিসটা নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব। আমি তোমাদের সুবিধার্থে যদি লিখি সাইন 30 ডিগ্রি, তাহলে তোমাদের এর ভ্যালুটা অনেকেরই মুখস্থ। সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ বা 1/2। খেয়াল করো, এই সাইন 30 ডিগ্রি ভ্যালু যদি হাফ হয় তাহলে এটার ভ্যালু কিন্তু একটা সংখ্যা। এই হাফকে আমরা বলে থাকি একটা সংখ্যা বা নাম্বার। ভালো কথা, হাফ যদি একটা সংখ্যা বা নাম্বার হয়, সেটি কোথা থেকে পেলাম? সাইন 30 ডিগ্রি থেকে পেলাম। তাহলে এটাও কিন্তু একটি সংখ্যা বা নাম্বার, সংখ্যা বা নাম্বার। আচ্ছা, আমি এই কনসেপ্টটাকে যদি একটু অন্যভাবে বলি যে y sin x, তাহলে তোমরা একটা জিনিস দেখো, এখানে 30 ডিগ্রি এটা কিন্তু কোণ বা অ্যাঙ্গেল, কোণ বা অ্যাঙ্গেল। এবার দেখো এইটার দিকে যদি আমরা যাই, তাহলে x কে আমরা কি বলবো? অ্যাঙ্গেল বলবো। sin x কে কি বলবো? একটা নাম্বার বলবো বা একটা সংখ্যা বলবো। আর তার ভ্যালুকে আমরা বলছি y, তার মানে y কে কিন্তু আমরা একটা নাম্বার বা একটা সংখ্যা বলতে পারি। এখন এই জিনিসটা যদি আমি স্পষ্ট করে লিখি তাহলে কি হয়? দেখো, এখানে আমি লিখলাম y sin x। তাহলে একটু বলে রাখি, এটাকে আমরা একটু আগে আলোচনা করলাম, এটা একটা অ্যাঙ্গেল। আর sin x কে আমরা দেখলাম একটা ভ্যালু, হাফ দেখছিলাম 30 ডিগ্রি এক্সাম্পল দিয়ে। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা ভ্যালু বা একটা নাম্বার। আচ্ছা, y কে ঠিক তেমনি আমরা বলবো একটি নাম্বার। এখন তোমরা দেখো y sin x, এটা তোমরা অনায়াসে লেখো যে সাইন কে যদি এই সাইডে আনি তাহলে ওখানে থাকবে x আর এই সাইডে হয়ে যাবে সাইন ইনভার্স y। বিতর্কটা তখনই তৈরি হচ্ছে, আমরা তো এ লাইন থেকে এ লাইন পাচ্ছি, তাহলে এখানে x যদি অ্যাঙ্গেল বা কোন কোণ হয়, তাহলে এখানেও কিন্তু এক্সট্রা একটা কোণ বা অ্যাঙ্গেল থাকবে। ভালো, এখানে y এর একটি নাম্বার বা সংখ্যা বা ভ্যালু, ঠিক তেমনি এই ওয়াইটা এখানেও কিন্তু সেই তাই থেকে যাবে, একটি ভ্যালু অথবা থাকবে নাম্বার। এখন দেখো x টা যদি একটা অ্যাঙ্গেল হয়, তাহলে সাইন ইনভার্স y, এটা তো x এরই একটা পার্ট বা x এর একটা রূপ, তাহলে এটাকেও কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল বলতে পারি। কিন্তু আমরা সাইন x কে আমরা কি বলছি? একটি সংখ্যা। দেখবা sin x কে বলছে একটা সংখ্যা, তার মানে sin থিটা, এটাকে কিন্তু আমরা বলছি সংখ্যা বা ভ্যালু বা নাম্বার। আর এখানে এসে sin ইনভার্স y, সেটাকে কিন্তু আমরা বলছি একটা অ্যাঙ্গেল। তার মানে এই টোটাল জিনিসটাকে কিন্তু আমরা বলছি অ্যাঙ্গেল। তার মানে এখানে ক্লিয়ার হয়ে গেল sin থিটা এবং sin ইনভার্স থিটা এই দুটো জিনিস আলাদা এবং দুটো জিনিস কোনোভাবেই এক না। এখন তোমাদেরকে দেখাবো সাইন ইনভার্স থিটা আর সাইন থিটা এর ইনভার্স এই দুটো জিনিস এক নাকি ভিন্ন। তার জন্য আমরা একটু এটা মুছে দিই বা থাকুক। আমরা দেখেন এখানে যদি লিখি যে আমরা জানি যে x এর ইনভার্স কোনো কিছু পাওয়ার -1 মানে 1/x, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখবো বলো? আমরা সাইন থিটা এর ইনভার্স মানে আমরা বলবো 1/sin থিটা। এবার বলো sin থিটা কি জিনিস? সংখ্যা। 1 আরেকটা সংখ্যা, তার মানে টোটালটা কিন্তু একটা সংখ্যা হয়ে যাবে। তার মানে sin ইনভার্সের, sin থিটা এর ইনভার্স যেমন একটি সংখ্যা, sin থিটাও তেমন একটি সংখ্যা। তবে sin থিটার ইনভার্স কিন্তু এক জিনিস না, 1/sin থিটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার ইনভার্স বলতে আমরা সংখ্যা বুঝবো, এটাকে আমরা একটা সংখ্যা বুঝবো। তার মানে এই দুটো জিনিস সংখ্যা, এই দুটো জিনিস একই না, দুটো সংখ্যা, আলাদা সংখ্যা।
আর এই জিনিসটা সম্পূর্ণ একটা অ্যাঙ্গেল বা কোণ। তো আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা আর কখনোই থাকবে না। সাইন ইনভার্স থিটা, সাইন থিটা এর ইনভার্স, এটা কোনোদিনও এক জিনিস না। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।